হুম। এটাই আমার দেশ, এটাই আমি, আর এটাই আমরা, আর এটাই আমাদের চরিত্র। যখন ভালো কোনো পরিকল্পনা করার চিন্তাভাবনা করি বা কোনো ভালো পরিকল্পনা নিয়ে রাতে ঘুমাতে পারি না যে কখন এটাকে বাস্তবায়ন করব, কাকে দিয়ে করব। এই বাস্তবায়ন করতে গেলে আসলে মানুষের অনেক কিছু অর্থ, পরামর্শ, চিন্তা, ভাবনা, শ্রম অনেক কিছু প্রয়োজন হয়। যেটা পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে। তো আমরা যখন এই পরিকল্পনাগুলো করি যে সমাজের জন্য উপকার আসবে, নিজের জন্য উপকার আসবে, দেশের জন্য উপকার আসবে, তখনই যখন আমরা এই পরিকল্পনাগুলো মানুষের মাঝে বলি, তখন মানুষ এতটা হেয় করে আমাদেরকে, যতটা পরিকল্পনা করাটাই মনে হয় আমাদের ভুল, আমাদের অন্যায়, আমাদের কখনোই পরিকল্পনা করাই যাবে না। আমরা যদি ওই শুয়ে এই ভালো পরিকল্পনাটা না করে যদি অন্য খারাপ পরিকল্পনা করতাম, তাদের জন্য মনে হয় এটাই স্বভাবিত। আমি মানলাম যে এই পরিকল্পনা করাটা আমার যোগ্যতা নেই। ঠিক আছে ভাই, আপনি এই যোগ্যতাটা করেন, আপনি পরিকল্পনা করেন, আপনি বাস্তবায়ন করেন। ঠিক আছে? পৃথিবীতে প্রতিটা মানুষের স্বপ্নর সাথে অন্য ব্যক্তি, অন্য পরামর্শদার সাথে তাল মিলাতে হবে। কেউ শ্রম দিতে হবে, কেউ অর্থ দিতে হবে, কেউ ব্যক্তিত্ব দিতে হবে। যা একেকজন থেকে একেকজনে এই পরিকল্পনার সাথে যুক্ত হয়ে একটা পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়। কিন্তু আপনারা করেন কি? আমাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে এটা করা যাবে না। আমার চিন্তাভাবনা এতটা ঠুনকো যে এটা কেমনে ভাবছি আমি। আমার বাবার টাকা নাই। আ বিভিন্ন মানুষ কথা বলে। ঠিক আছে? আমার টাকা নাই, সেটা নাই। পরিকল্পনা আপনারা দেখেন যে আসলে এটা কি সঠিক কিনা, দেশের উপকার আসবে কিনা, মানুষের উপকার আসবে কিনা। সেটা যদি হয়ে থাকে আসেন, আমরা সবাই একসাথে হাতে, হাতে কাজ আ তাল মিলিয়ে কাজ করি, বাস্তবায়ন করি। সমাজের উপকার হলেই তো হয়। ঠিক আছে? সেটা না। আপনারা কি করবেন? মহল্লায়, গ্রামের চিপায় আনাচে-কানাচে, এখানে-সেখানে মানুষের দোষ খুঁজবেন। যে কে কিভাবে করে, মানুষের দোষকে আপনার আলোচনা, সমালোচনার মাধ্যমে এটাকে বংশবিস্তার করবেন। মানুষের যোগ্যতা থেকে কেউ যদি ভালো কিছু ভাবে, সেটাই আপনাকে অযোগ্য হিসাবে নিয়ে যান। এসব মন মানসিকতা পরিবর্তন করে সমাজের জন্য ভালো কিছু করতে আসেন। দেখেন মানুষের পরিকল্পনাগুলো শুনুন। তাকে সেই পরিকল্পনার ভালো উৎস দিন, যে আসলে সে বাস্তবায়ন করতে পারে। ছোটলোকি কথাবার্তা থেকে আপনারা বের হয়ে আসুন। আপনাদের মনকে বড় করুন। পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন নাই, কিন্তু পরিকল্পনার মানুষকে স্বপ্ন দেখানোর চেষ্টা করুন। টাকা একদিন আপনার কাছে আসবে, সম্মানও একদিন আপনার কাছে চলে আসবে। আপনি যদি পরিকল্পনা করেন, আমি এটাই আশা করব যে আল্লাহ হয়তো এই পরিকল্পনা থেকে শ্রেষ্ঠ পরিকল্পনার উত্তম দানকারী আল্লাহ। হয়তো একদিন সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে। তো সুন্দর পরিকল্পনা করুন। আসুন, সমাজের জন্য কাজ করি, নিজের জন্য কাজ করি, দেশকে ভালো রাখি, নিজেও ভালো থাকি। আল্লাহ হাফেজ।